আজকে আমরা যে জায়গায় আছি সেটা হচ্ছে সেই বিখ্যাত জায়গা, যেটা কিনা অনেকেই জানে, সেটা হচ্ছে কোদালিয়া লালবাড়ি। এই বাড়ির সাথে কিন্তু অনেক রকমই অনেক ইতিহাস জড়িয়ে আছে। কিন্তু আজকে যে কর্মসূচি এখানে রাখা হয়েছে সেটা হচ্ছে রুদ্র সেনা, সেই হিন্দু সংগঠন থেকে আজকে এখানে যে অফিস করা হয়েছে, এখানে সেই অফিস কিন্তু আজকে উদ্বোধন হতে চলেছে। এবং সেই উদ্বোধন করছেন যিনি হচ্ছেন আচার্য হিরণময় গোস্বামী প্রভু মহারাজ। আমরা দেখে নিচ্ছি এখানে অনেক মেম্বাররা কিন্তু দাঁড়িয়ে আছে। রুদ্রসেনার যেসব মেম্বাররা তারা কিন্তু অলরেডি এখানে উপস্থিত হয়ে গেছে। আমরা ওদিকে ক্যামেরাম্যানকে বলছি দেখানোর জন্য। আর আমি একটুখানি কিছু মেম্বারদের কিছু প্রশ্ন করে নেবো যে আজকে ঠিক কী কর্মসূচি এবং এই র্যালি এখান থেকে কিছুক্ষণের মধ্যে শুরু হবে, সেই র্যালি থেকে কি বার্তা যাবে মানুষের কাছে সেটা একটু জেনে নেব। আমি একজনকে পেয়ে যাচ্ছি এখানে। আপনার নামটা দাদা? আমার নাম হচ্ছে জিৎ। আচ্ছা, আজকে কি কর্মসূচি রাখা হয়েছে? আমাদের কর্মসূচি এখন রাখা হয়েছে যে এখন মহারাজ আসবেন, আমরা ওনাকে স্বাগত জানাবো এবং তার সাথে আমাদের এখানে একটা র্যালির আয়োজন করা হয়েছে, যেটা আমরা এখান থেকে নিয়ে যাব মিশনপল্লীর ওখানে আমাদের শেষ হবে। এবং আমাদের সারাদিনের আজকে মোটামুটি আজকে কর্মসূচি আছে এবং এই কর্মসূচি এবং এই বার্তার মাধ্যমে সবাইকে এটাই দিতে চাই যে আমরা হিন্দু সংগঠন সবাইকে এক করতে চাই। সবাই আসুন, সবাই একে একে যোগদান করুন। যোগদান করে আপনারা দেখুন যে আমরা বাংলা থেকে প্রথম যে আমাদের এই হিন্দু সংগঠন তৈরি হয়েছে, হিন্দু সংগঠন হিন্দুকে এক করার জন্য। যে হিন্দু যে চারিদিকে অত্যাচারিত এবং অনেকে আছে মুখ খুলতে পারেন না, আমরা তাদের মাধ্যমে বলতে চাই যে আপনাদের আর ভয় নেই, আপনারা এগিয়ে আসুন আমাদের সামনে, আমাদের সাথে যোগ দিন। আমরা আপনাদের হাত ধরে এগিয়ে নিয়ে যাব সেই শক্তির পথে। আমি আরও কিছু মেম্বারদের পেয়েছি। দাদা, আপনি কোথায় থাকেন? আমি সুভাষগ্রাম। আপনি কি রুদ্রসেনারই মেম্বার? হ্যাঁ, রুদ্রসেনারই মেম্বার। আচ্ছা, আজকে কেমন লাগছে এখানে এসে? আজকে তো খুবই ভালো লাগছে, এই দিনটার জন্য বহুদিনের অপেক্ষা। এবং আমরা সবাই চাইবো একটাই জিনিস, যে সমস্ত হিন্দুরা একত্রিত হও, রুদ্রসেনার পাশে থাকো। রুদ্রসেনার যে প্রয়াস সমস্ত সনাতনীকে একত্রিত করা, তো সমস্ত সনাতনীর এটাও চেষ্টা করা উচিত যে আমরা রুদ্রসেনার পাশে থাকবো, রুদ্রসেনার সঙ্গে থাকবো এবং আমরা সনাতনীরা সমস্ত ভাই বোনেরা একত্রিত হয়ে একসাথে লড়াইটা করব। আমাদের এখন দরকার আছে একত্রিত হওয়ার, এটাই আমাদের সময় একত্রিত হওয়ার। এই সময়কে হারিয়ে ফেলা যাবে না কোনো রকমভাবে। তাই সবাইকে বার্তা দেওয়া এটাই রুদ্রসেনার পক্ষ থেকে, যে সবাই একত্রিত হও, সবাই একসঙ্গে এই রুদ্রসেনার পাশে থেকে সাথে থেকে একসাথে সবাই মিলে চলো, এগিয়ে যাই, কাজ করি হিন্দুদের জন্য, সনাতনীর জন্য, মানুষের জন্য। যে বিষয়টা উঠে আসছে সেটা হচ্ছে একসাথে থাকার বিষয়। প্রত্যেকটা হিন্দু সংগঠন এবং প্রত্যেকটা সনাতনী মানুষদের কিন্তু এক করার এই উদ্দেশ্য রুদ্র সেনার। এখন দাঁড়িয়ে আছি রুদ্র সেনার যিনি প্রেসিডেন্ট এবং যিনি সেক্রেটারি, জেনারেল সেক্রেটারি, ঠিক তাদের মধ্যিখানে। জেনে নেব আজকের কর্মসূচি এবং কি বার্তা যাচ্ছে আজকে রাজপুর সোনারপুর প্রত্যেক মানুষের কাছে, সনাতনী হিন্দুদের কাছে কি কি বার্তা আজকে যাচ্ছে রুদ্র সেনা পক্ষ থেকে, এবং মহারাজ আর ঠিক কতক্ষণে আসবেন সেটাও আমরা জেনে নেব কিন্তু ওনাদের থেকে। আগে আমরা প্রশ্ন করব প্রেসিডেন্টের কাছে। নমস্কার দাদা। নমস্কার, সবাইকে সুপ্রভাত। আর এত সুন্দর পরিবেশ আজকে, সেই জন্য সবাইকে নমস্কার জানাচ্ছি। আশা করি আপনারা সকলে ভালো আছেন। দাদা, আজকের কর্মসূচি এবং বার্তাটা কি যাচ্ছে মানুষের কাছে সেটা যদি একটুখানি মানুষের কাছে তুলে ধরেন। দেখুন, আমরা হিন্দুত্বের হয়ে বহু বছর ধরে লড়াই করছি রুদ্রসেনার পক্ষ থেকে। আজকের দিনে দাঁড়িয়ে আমরা যাকে আদর্শ মেনে এতদিন চলছিলাম, সেই মহাপুরুষ আজকে আমাদের এই রাজপুরের মাটিতে পদার্পণ হচ্ছেন। তো মহারাজের আশাটা আমাদের কাছে অনেকটাই গুরুত্বপূর্ণ। সেই জন্য আমরা হাত জোড় করে সব সনাতনীদেরকে এই জায়গায় উপস্থিত হওয়ার জন্য আগ্রহ করছি। অসংখ্য ধন্যবাদ দাদা। জেনে নিলাম আজকের বার্তা কি যাচ্ছে মানুষের কাছে, এবং আমরা এবার জেনারেল সেক্রেটারি যিনি আছেন ওনার সাথে একটু কথা বলে নেব। দাদা, আজকের কর্মসূচিটা ঠিক কী কী হচ্ছে সারাদিন সেটা যদি একটু মানুষের কাছে বলেন। আজকে মহারাজ আসবেন সবার প্রথমে, এবং আসার পরেই উনি আমাদের অফিসটা উদ্ঘাটন করবেন ওনার পবিত্র হাতে। এবং এখান থেকে একটা বিশাল বাইক র্যালির আয়োজন করা হয়েছে। সেই বাইক র্যালি যাবে মিশনপল্লী সারদা বিদ্যাপীঠ স্কুলে। ওখানে মহারাজের কিছু বক্তব্য শুনবো আমরা, এবং আমাদের সোনারপুর উত্তরের বিধায়ক দেবাশিস ধর মহাশয় ওখানে উপস্থিত থাকছেন। ওনার কাছ থেকেও আমরা কিছু বার্তা শুনে নেব, উনিও হিন্দুত্বের হয়ে কী বার্তা দেন। আর রামকৃষ্ণ মঠের বা রামকৃষ্ণ মিশনের কিছু মহারাজ আসছেন, তাদের কাছ থেকেও আমরা বার্তা শুনে নেব। এবং আমাদের কিছু কালচারাল অনুষ্ঠানের মাধ্যমে মহারাজকে আমরা রিসিভ করব
এবং আমাদের বাইক র্যালির মাধ্যমে হিন্দু একত্রিতের যে প্রমাণ, হিন্দুরা এক হয়েছে, সেই বার্তা পুরো রাজপুর সোনারপুর জুড়ে দেব। অর্থাৎ যে বার্তা মানুষের কাছে যাচ্ছে সেটা হচ্ছে খুবই স্পষ্ট, প্রত্যেকটা সনাতনী এবং প্রত্যেক হিন্দুদের এক হওয়ার এই বার্তা যাচ্ছে রুদ্র সেনার পক্ষ থেকে। আমি ক্যামেরাম্যানকে বলবো একটু দেখিয়ে দিতে যে কত মেম্বাররা এখন বসে আছে এই কার্যালয়ে এবং বাইরেও অনেক মানুষ আছে। আপাতত আমরা ভেতরের সিনটাই আপনাকে দেখালাম। প্রথমত অনেক স্বাগতম এবং আমাদের সবার প্রচণ্ড ভালো লাগছে যে আপনি আজকে এসেছেন আমাদের রাজপুর সোনারপুর অঞ্চলে। আমার শুধু একটাই প্রশ্ন মহারাজ, প্রচুর লোকে অনেক অত্যাচার করছে এবং আপনার উপরেও কিন্তু অনেক রকম আক্রমণ করারও চেষ্টা করেছে। আপনি যে পথে যাচ্ছেন সেই পথে আপনাকে বাধা দেওয়ার সৃষ্টি করা হয়েছে যাতে সনাতন ধর্ম বা আমাদের হিন্দুদের ধর্ম প্রচার না হয়, যাতে সেটা দমে যায়। সেই জায়গায় আপনি কিভাবে সেই জায়গা থেকে অতিক্রম করে এখনও সনাতন ধর্ম নিয়ে প্রচার করছেন এবং মানুষের মধ্যে সেই চেতনা ফিরিয়ে আনছেন, এইটুকু যদি একটু বলেন। পথে অনেক কাটা, অনেক বিপদ, অনেক বিপত্তি, অনেক বাধা। তবে সমস্যা এটা সবচাইতে যে আপনজন, আমার ঘরের লোক যার নাম হিন্দু, সেই ব্যক্তি যখন আমার পথে বাধা হয়, আমার পথে মানে আমাদের পথে, রুদ্রসেনা হতে পারে, আরএসএস হতে পারে, কোনো হিন্দু সংগঠন হতে পারে, সেখানে আমরা হিন্দু রাষ্ট্র নির্মাণের জন্য, আমরা সনাতনীর জন্য জীবনপণ বাজি রাখলাম, আমরা জীবন উৎসর্গ করলাম। আর কিছু মেকি হিন্দু, মাকু হিন্দু, সেকু হিন্দু, তারা আমাদের পা টেনে ধরছে, এগোতে দেবে না, আমাদের গলায় ছুরি ধরছে, এগোতে দেবে না। বিধর্মীরা গলায় ছুরি ধরলে আমরা না হয় মনে মনে বিচার করব, এরা খুন, পাঠান, মোঘল পরম্পরায় ছুরি ধরেছে, ছুরি ধরে আমাদেরকে নাজেহাল করবার চেষ্টা করেছে। কিন্তু যখন আমার লোক আমার গলায় ছুরি ধরে বলছে যে তুমি এইসব করো না, তুমি হিন্দুদেরকে বাঁচানোর জন্য চেষ্টা করো না, তুমি লাভ জেহাদির বিপক্ষে কথা বলো না, তুমি ল্যান্ড জেহাদির বিপক্ষে কথা বলো না, হিন্দু মেয়েরা চলে যাক, তুমি কিছু বলবে না, তোমরা কিছু বলবে না, আমাদের সনাতন সংস্কৃতি অধঃপথে যাক, তুমি কিছু বলবে না, আমাদের মন্দিরের দেবতাকে ভেঙে চুরে চুরমার করে দিক, তুমি কিছু বলবে না। আপনাদের কি মনে হয় আমরা বলবো না? আমরা চিরকাল বলে এসেছি, বলবো, আর এই জন্যই বলবো যে বাঁচবো কেন? না 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 না, নিজেকে বাঁচানোর জন্য নয়, আমার সনাতন সংস্কৃতিকে বাঁচানোর জন্য, আমার ঘরের মা বোনদের বাঁচানোর জন্য, আমরা আমাদের সনাতন সংস্কৃতিকে বাঁচানোর জন্য আমরা লড়বো, লড়ছি, লড়ে দেখাবো, শেষ পর্যন্ত দেখাবো। আর সামনে যদি কেউ আসে, কিছুক্ষণ আগে বলছিলাম, আমি আপনাদেরকেও বলছি, সবার সামনে বলছি, সারা পৃথিবীর মানুষ শুনুক, দেখুক, জানুক, আমি কিছুক্ষণ আগে বললাম, যদি কখনো কোনো সময় যারা জিহাদি ষড়যন্ত্রকারী, তাদের ঠ্যাং ভেঙে দাও, আর কিছু করো না, ঠ্যাং ভেঙে দেবে। আর যখন ঠ্যাং ভেঙে দেওয়া হবে না, তারা যখন খোঁড়াতে খোঁড়াতে চলবে, তখন বলবে যে হিন্দুদের ওপর আক্রমণ করেছিলাম, হিন্দুদের মা বেটির ওপর ইজ্জত হানি করবার চেষ্টা করেছিলাম, আর আমার ঠ্যাং ভেঙে দিয়েছে, দেখো আমি এখন আর চলতে পারি না, আমার ঠ্যাং ভেঙে দিয়েছে, আমার ঠ্যাং ভেঙে দিয়েছে, দেখো মন্দিরে গিয়েছিলাম, মন্দিরে অত্যাচার করেছিলাম, আমার ঠ্যাং ভেঙে দিয়েছে, রুদ্রসেনার দলেরা আমার ঠ্যাং ভেঙে দিয়েছে। এইভাবেই আমরা ঠ্যাং ভেঙে দেব যদি কেউ অত্যাচারী আমাদের সামনে এসে আমাদের হিন্দু ধর্মের ওপর, আমার মাটির ওপর, আমার সনাতন সংস্কৃতির ওপর যদি কেউ আঁচড় কাটে, তার ঠ্যাং ভেঙে দেব। বলো না গো। অসংখ্য ধন্যবাদ মহারাজ আপনাকে, এবং এখানে আসার জন্য তো আবার আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমি জাস্ট আর একটা ছোট্ট শেষ প্রশ্ন করব যে রাজপুর সোনারপুরবাসী এবং এই যে সংগঠন তৈরি হয়েছে রুদ্রসেনা, কিভাবে তারা এগিয়ে যাবে যদি বলে দেন, তাদের জন্য খুব ভালো হয়। রাজপুরবাসী, সোনারপুরবাসী যারা হয়তো এখনও তারা ভাবছে তারা ঘুমিয়ে আছে, তাদের জন্য জাস্ট একটা ছোট বার্তা যদি দিয়ে দেন। এখন তো ঘুমিয়ে থাকার কোনো কথাই নেই, এতদিন ধরে ঘুম পাড়িয়ে রেখেছিল, কিছু টাকা দিয়েছিল, এই তোকে টাকা দিলাম, তুই ঘুমিয়ে থাক। আর আমরা
রুদ্রসেনারা, আমাদের অন্যান্য হিন্দু সংগঠনের সমস্ত ভাই বোনেরা, তারা ঠেলে ঠেলে ঘুম থেকে ওঠাতো, ভাই ওঠো ওঠো ওঠো, ভাই ওঠো ওঠো ওঠো, ভাই জাগো জাগো জাগো, ভাই ঘুমিয়ে থেকো না, ভাই ঘুমিয়ে থেকো না, শেষ হয়ে যাবে ভাই, শেষ হয়ে যাবে, আরে দেশটা শেষ হয়ে যাবে ভাই, রাজ্যটা পাকিস্তান বানিয়ে দিচ্ছে ভাই, ওঠো 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 ভাই, ভাই 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 ওঠো ওঠো, বোনেরা ওঠো ওঠো ওঠো, আর ঘুমিয়ে থেকো না। ওরা বলবে না না, আমাদের টাকা দিয়েছে, এইবার আমাদের আরও ব্যবস্থা হবে, এইবার আমরা যারা চাকরি পাবো না তাদের 1500 টাকা করে দেবে, আমাদের অনেক 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 উপকার হচ্ছে, না না আমরা ঘুমিয়ে থাকবো ঘুমিয়ে থাকবো ঘুমিয়ে থাকবো, আর আমরা ঘুম ভাঙাতাম। প্রেমাত্মা জাগরিত হোক, ঘুমের মাঝেও জাগরণের স্মৃতি থাক, জাগরিত হোক মনে প্রাণে ধ্যানে, কৃপা হোক ভারতবাসী জনে, সবার মঙ্গল হোক। আর ঘুমিয়ে থাকার প্রয়োজন নাই, এবার জেগে ওঠার প্রয়োজন, কারণ ঘুমিয়ে থেকে আমাদের যে সর্বনাশ হয়েছে আমরা এত বছর ধরে দেখেছি, প্রায় 1000 বছর ধরে দেখেছি। আর এখন জেগে ওঠার পালা, জাগানোর পালা। এখনও যারা ঘুমিয়ে আছে তাদেরকেও আমরা জাগাবো বলেই তো আজ নানা প্রকার সংগঠন, তার মধ্যে আমার প্রিয় একটা সংগঠন যার নাম রুদ্রসেনা, তারা কাজ করবে, এই আমার বিশ্বাস। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। রুদ্রসেনা জীবতম জীবতম জীবতম, রুদ্রসেনা জীবতম জীবতম জীবতম, হিরণ্ময় গোস্বামী মহারাজ জীবতম জীবতম জীবতম, হিরণ্ময় গোস্বামী মহারাজ জীবতম জীবতম জীবতম, হিরণ্ময় গোস্বামী মহারাজ জীবতম জীবতম জীবতম। অসংখ্য ধন্যবাদ। রিতম চক্রবর্তী, KVN নিউজ, সঙ্গে ক্যামেরাম্যান হুমার গগু ঠাকুরতা।